বিএসটি প্রাঙ্গণে পদার্পণ করবেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিএসটি নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে। আমাদের মাঝে এখন এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর নোমানুর রশিদ, মাননীয় ট্রেজার, জাতীয় বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিশেষ অতিথিকে অনুরোধ জানাচ্ছি এখন আসন গ্রহণ করবার জন্য। সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বিএসসির সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করা হচ্ছে। এবং সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে আমরা মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পায়ে রাখা চেয়ারগুলোতে বসবার জন্য অনুরোধ করছি যারা এতক্ষণ ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছেন। শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনাব মেহের আফরোজ চুমকি, মাননীয় প্রতিমন্ত্রী। মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের শুধু বড় ভাইয়া আপু যারা পাশ করে এখান থেকে বেরিয়ে গেছেন। প্রথমে আছেন সুলতানা শারমিন, এমএসসি 2006-07 সেশনে। এরপরে রয়েছেন অ্যালেন ববি, সিএস ডিপার্টমেন্টের 2002-03 সেশনের। এরপরে রয়েছেন রিমেল বড়ুয়া, সিএসি 2005-06 সেশনের। এরপর রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিবিএ ডিপার্টমেন্টের 2003-04 সেশনের। এরপর রয়েছেন শারমিন তাসিম, বিবিএ 2004-05 সেশনের। এরপর রয়েছেন জাহানারা আক্তার জলি, বিবিএ 2005-06 সেশনের। এরপর রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর ডক্টর নোমানুর রশিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং এই প্রতিষ্ঠানের যে কর্ণধার ইঞ্জিনিয়ার এসকে বণিক, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমার স্নেহ ছাত্রছাত্রী এবং সুদীবৃন্দ সবাইকে সালাম। মূলত যে জিনিসটা আমরা হচ্ছে এখানে সেটা হলো নবীন বরণ অনুষ্ঠান এবং একদিকে আর একদিকে বিদায় অনুষ্ঠান। কারণ একটু আগে সবাই আমরা জানলাম যে নবীন বরণ অনুষ্ঠান যারা এবং নতুনভাবে ভর্তি হয়েছে এখানে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর যারা ফাইনাল শেষ বর্ষের ছাত্রছাত্রী, যারা দীর্ঘ 4 বছর পড়াশোনার পর এখান থেকে যারা চলে যাচ্ছে তাদেরকে বিদায় জানাচ্ছি। আসলে আমার আজকের যে প্রতিক্রিয়া সেটা মূলত মিশ্র প্রতিক্রিয়া। কারণ যারা চলে যাচ্ছে তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে এখানে থেকেছে, পড়াশোনা করেছে। আর যারা নতুন এসছে তাদেরকে আমি সবাইকে সার্বিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই মহৎ অনুষ্ঠান মূলত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিবিএ, ডিপ্লোমাদের সকল নবগত এবং প্রবীণ ছাত্রছাত্রীদের। রাজধানী ঢাকা শহরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটা তাদের মধ্যে একটি, যা 1999 সন থেকে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি হয়ে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা কর্মরত আছেন, তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। এখানকার প্রবীণ ও নবীন শিক্ষকবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে এখানে অত্যন্ত যত্নসহকারে পাঠদান করে থাকেন। সুধীমণ্ডলী, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান, এটা আপনারা সবাই জানেন। এটা দীর্ঘদিন হলো এটা ঢাকা শহরের এই মধ্যকেন্দ্রে পরিচালিত হচ্ছে। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যেহেতু আমি এখানে দীর্ঘ 7 বছর হলো কর্মরত আছি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা বলে সেটা হলো যে এখানে অনেক কম খরচে লেখাপড়া করা যায় এবং শিক্ষার মান অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে উন্নত বলে বিশ্বাস করি। কারণ
এখানে যে যারা মেধাবী ছাত্রছাত্রী, সকল শ্রেণীর ছাত্রছাত্রী এখানে এসে পড়াশোনা করছে ঢাকা শহর এবং শহরতলি থেকে এসে। আজকের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত ব্যয়বহুল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো গার্জেন যখন কোনো ছাত্রছাত্রীকে ভর্তি করতে আসেন, তারা দেখা যায় যে খরচ কোথায় কম এবং লেখাপড়ার মানটা কিরকম। তা আমি বিশ্বাস করি, যেহেতু আমি এখানে 7 বছর কাজ করছি, এখানে শিক্ষার মান অবশ্যই কম না, সেটা মান বজায় রাখার জন্য আমরা সচেষ্ট। এবং এখানে যারা আসছে তারা একটা আস্থা বিশ্বাস নিয়ে আসছে, এবং আমরা আপনার চেষ্টা করি শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে ছাত্রছাত্রীদের পড়ে থাকে। এবং এখানে যে জিনিসটা আসে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যেটা আমার চোখে ধরা পড়েছে, এখানে যে ফিমেল পার্টিসিপেশন, মেল স্টুডেন্টদের তুলনায় ফিমেল পার্টিসিপেশনটা বোধ হয় প্রায় সমান বা তার চেয়ে বেশি এরকম হবে। এখানে ফিমেল পার্টিসিপেশন অনেক বেশি, যেটা আমাদের জন্য একটা উৎসবের ব্যাপার। একজন সচেতন নাগরিক এবং অর্থনীতির ছাত্র হিসাবে আমি এখানে উল্লেখ করতে চাই যে বর্তমান সরকারে যে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে বিশেষভাবে স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, অবকাঠামো ইত্যাদি বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এবং এখানে যে জিনিসটা আমরা লক্ষ্যণীয়, নারী উন্নয়ন এবং শিশু উন্নয়ন ক্ষেত্রে তার যে বলিষ্ঠ ভূমিকা, সেটা প্রশংসার দাবিদার আমরা মনে করি। যে উল্লেখযোগ্য বর্তমানে বাংলাদেশে নারী উন্নয়ন, শিশু, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো সবগুলো এগুলো চোখে পড়ার মতো, যে জন্য বাংলাদেশকে বলা হয়ে থাকে রোল মডেল, ডেভেলপমেন্টের রোল মডেল। তাই আমরা মনে করি করতে হবে। আর যারা প্রবীণ, যারা চলে যাচ্ছ দীর্ঘ 4 বছর পরে, তারা কর্মজীবনে প্রবেশ করবে, তোমরা কর্মজীবনে সফল হও, সেখানে কৃতিত্বের স্বাক্ষর রাখো, এটা সবাই পড়ানোর কৃতজ্ঞ এবং এটা ভবিষ্যতে আরো ভালো করবে। তবে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, এখানে যদি আমরা বেশি কথা বাড়াতে চাই না, কারণ এখন তারা আমাদের এটুকু থাকলো আবদার, এবং ভবিষ্যতে এমবিএ করলে এটা একটা খুব ভালো ইয়ে হবে। জানাবো শিক্ষকদের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা তাদের মূল্যবান সময় দিয়ে তারা আমাদের সঙ্গ দিয়েছেন, এটা আমাদের অনেক গর্বিত। সবাইকে সালাম ও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ। সামগ্রিক ভাই একটু চোখেও শিক্ষক জনাব জয়নাল আবেদিন স্যারের দিক নির্দেশনামূলক বক্তৃতা আমরা শুনলাম। এরপরে আমরা আমাদের আমন্ত্রিত অতিথির মধ্য থেকে রমনা থানা আওয়ামী লীগের সহসভাপতি জনাব ইমরানুল হক খান সাহেবকে মঞ্চে ডাকবো আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তৃতাতে শোনানোর জন্য। অধ্যাপক ডক্টর নোমানুর রশিদ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সম্ভবত ছাত্রছাত্রীবৃন্দ, কথা বলতে চাই, কারণ এই প্রতিষ্ঠানের সাথে, এই প্রতিষ্ঠানের জন্ম লগ্ন থেকেই আমার সম্পৃক্ততা ছিল। বিআইএসটি যখন প্রতিষ্ঠা হয় নাই, কম্পিউটার সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। ঠিক সেই সময়ে সিদ্ধেশ্বরীতে তারপর 1999 সালে যখন বিআইএসটি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েশন পায়, ঠিক সেই বছরই জাতীয় নাম ছিল লুবনা ইয়াসমিন করেছে সেখানে। আর হ্যাঁ, সব প্রতিষ্ঠানেরই কিছু লিমিটেশন থাকে। আপনারা যারা বর্তমান ছাত্র আছেন তারা হয়তো মনে করতে পারেন যে কম্পিউটার সায়েন্সে যদি আরো 2-1টি প্র্যাকটিক্যাল ক্লাস বেশি থাকতো তাহলে ভালো হতো, বা প্র্যাকটিক্যাল ইকুইপমেন্ট যদি বেশি হতো ভালো হতো। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যদি তুলনা করা যায় তাহলে আমরা বলতে পারি বিআইএসটিতে সেই প্র্যাকটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল ইকুইপমেন্টে অনেক বেশি সমৃদ্ধ। আপনারা যারা প্রবীণ, যারা আজকে বিদায় নিচ্ছে, তাদের মুখ থেকে আপনারা শুনতে পেয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে। আমি বিএসটির অধ্যক্ষ মহোদয় সম্পর্কে দু একটি কথা বলতে চাই। তিনি আমার অনেক পরিচিত এবং অনেক আগ থেকে পরিচিত। সত্যিকার অর্থে যখন কোনো ছাত্রছাত্রী যখন তার কাছে আসেন, তিনি খুব বিনয়ের সঙ্গে কথাগুলো শুনেন।
এবং ছাত্রছাত্রী যেই দাবি নিয়ে আসেন তিনি কখনো সিদ্ধান্ত নেন না। ছাত্রছাত্রীকে তিনি বুঝিয়ে বলেন যে এটা ব্যাড সাইড, এটা গুড সাইড, এটা। তখন ছাত্রছাত্রীকে বলে যে তুমি ডিসিশন নাও, তুমি কি করবা। আমি এই গুণটা তার মধ্যে দেখেছি এবং তিনি সবার কথা অত্যন্ত মনোযোগের সাথে শুনেন এবং একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে যে যোগ্যতা থাকার দরকার সব যোগ্যতা তার মধ্যে আছে। আর তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি বটে। আমি একদিন ওনাকে বললাম যে এই যে বিআইএসটি নিজস্ব ভবন, এটা যদি কমার্শিয়াল বিল্ডিং এ পরিণত করা হয় তাহলে তো বিআইএসটির যে লাভ হয় ওইটা থেকে 4 গুণ 5 গুণ বেশি লাভ আপনি পাবেন স্বাভাবিকভাবে কমার্শিয়াল স্পেস হিসেবে যদি এটা ভাড়া দেওয়া হয়। তখন উনি বললেন কিন্তু কমার্শিয়াল স্পেস হিসাবে আমি ভাড়া পাবো, আমি তো আমার ছাত্রছাত্রীদেরকে পাবো না। তার এই যে মূল্যবোধ, তার যে মহান পেশা সম্পর্কে তার ধারণা এবং ছাত্রছাত্রীদের সম্পর্কে তার যে ধারণা, এ থেকেই বোঝা যায় তার ব্যক্তিত্ব সম্পর্কে। আর এখানে একজন ছাত্রী, বিশেষ করে বোধহয় বিদায়ী ছাত্রী বলেছিলেন যে MBA এর অ্যাফিলিয়েশন সম্পর্কে। এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার মহোদয় আছেন। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করব যে MBA অ্যাফিলিয়েশনটার ব্যাপারে একটু সুবিবেচনা করার জন্য, কারণ আপনি নিজেই শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আপনি দেখেছেন, ছাত্রছাত্রীদের মুখে শিক্ষা পরিবেশ সম্পর্কে শুনেছেন। সবকিছু মিলে আমি ট্রেজারার মহোদয়কে অনুরোধ করব এই ব্যাপারে একটা পজিটিভ পদক্ষেপ নেওয়ার জন্য। আমি সেই কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাননীয় অধ্যক্ষ মহোদয় অত্যন্ত পরিশ্রম করে তিলে তিলে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেই কম্পিউটার প্রতিষ্ঠান থেকে আজকের বিআইএসটি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে অন্তত 1 বছরের মধ্যেই ইনশাআল্লাহ বিআইএসটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে একটা প্রাইভেট ইউনিভার্সিটি সংযোজন হবে ইনশাআল্লাহ। আমি স্থানীয় সংসদ সদস্য এবং মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, জনাব রাশেদ খান মেননের সাথে কথা বলেছি। তিনি আগেও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি বিগত দিনেও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য তাকেও ধন্যবাদ। আর আমি এখানে মাননীয় প্রতিমন্ত্রী যারা মেহরাব চুমকি আপা উপস্থিত আছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যেভাবে মেনন ভাই আমাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন, আমি আশা করব আজকের প্রধান অতিথিও আমাদেরকে এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন। পরিশেষে যারা আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান, সেই নবীনদের পদচারণায় মুখরিত হোক বিআইএসটি এবং যারা বিদায় নিয়ে যাচ্ছেন তাদের উচ্চতর পড়াশোনা অথবা কর্মস্থল আনন্দময় হোক, সফল হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সময় বিআইএসটি কর্তৃক আয়োজিত বিআইএসটির ছাত্রছাত্রীদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিআইএসটিআই শ্রদ্ধেয় প্রিন্সিপাল প্রকৌশলী SK বণিক, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুরের কৃতি সন্তান, আপনাদের এই একেবারেই শান্তিনগরের পাশে সিদ্ধেশ্বরীর, যার জন্ম এখানকার বাসিন্দা, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পরে বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানসম্মত সমাজ সেবক, বাংলাদেশের রাজনীতিতে যিনি একজন অকুতুবয় সৈনিক, বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের যাত্রা
এই গণতন্ত্রের যাত্রাকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি তার এলাকার মাটি গাজীপুরের কালীগঞ্জের মাটিতে একজন জাতীয় নেতা হয়েও সেই স্বাধীনতার সংগ্রামে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দিয়ে গিয়ে শহীদ হয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব শহীদ মোহাম্মদ মহিউদ্দিনের সুযোগ্য কন্যা, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয়। আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি। আমাদের মধ্যে আরেকজন কৃতি ব্যক্তিত্ব উপস্থিত আছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর নোমানুর রশিদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমাদের আজকের যে আপনাদের অধ্যক্ষ আমাদের কালীগঞ্জের এক কৃতি সন্তান, আমাদের অত্যন্ত প্রতিবেশী, আমরা একই বিদ্যালয় থেকে আমাদের শিক্ষা জীবন শেষ করেছি। আমি তাকে যতটা জেনেছি অত্যন্ত বিদ্যানুরাগী, সাহসী, বলিষ্ঠ এবং কর্মঠ একজন ব্যক্তি হিসাবে। আমি শান্তিনগরে দীর্ঘদিন বাস করি, তারপরেও এখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের এলাকার একজন কৃতি সন্তান প্রতিষ্ঠিত করেছে। আমি যখনই শুনেছি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানের কার্যক্রম আমি যখন খুব কাছে থেকে মাঝে মধ্যে এসে দেখেছি, আমি অভিভূত হয়েছি। আমি আশা করি এই প্রতিষ্ঠানের কর্মযাত্রা অব্যাহত থাকবে এবং এই প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে তাদের শিক্ষা জীবন কেউ সমাপ্ত করেছে, কেউ শুরু করতে যাচ্ছেন, তাদের সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের জন্য যেমন একটা রাজনীতিমুক্ত সুন্দর পরিবেশ আজকে বিদ্যমান, এটা যেন বিদ্যমান থাকে, মানুষের মধ্যে রাজনৈতিক কর্মপ্রচেষ্টা থাকবে, কিন্তু প্রতিষ্ঠানে বিশেষ করে এই ধরনের ছোটখাটো প্রতিষ্ঠানগুলোতে যদি রাজনৈতিক পরিবেশ মুক্ত থাকে তাহলে সেখানে শিক্ষার মান অত্যন্ত সুন্দর হয়, ভালো হয়। সেই ব্যাপারে আজকের এই প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীর সহযোগিতা কামনা করে, এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে, বিশেষ করে আমাদের এলাকার আজকে যে কর্মঠ এক সৈনিক তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর নোমানুর রশিদ, শ্রদ্ধেয় ট্রেজারার, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমাদের শ্রদ্ধেয় স্যারকে বিএসটির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি। শোনা যাচ্ছে? আসসালামু আজকের এই চমৎকার বিআইএসটি আয়োজিত নবীন বরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসকে বণিক, আজকের বিশেষ আকর্ষণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন, ইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে অর্জিত আমাদের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের ইতিহাস প্রেক্ষিত তৈরিতে
বাঙালি শক্তি সঞ্চয় করেছিলেন যে কজন, তাদের মধ্যে অন্যতম আমাদের এই গাজীপুর কালীগঞ্জের সন্তান, বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় স্বামীত্বের প্রতীক শহীদ মইজুদ্দিনের কন্যা, আজকে জাতির জনকের কন্যা, আমাদের আরেকজন প্রিয় মানুষ। যুদ্ধ আর অস্তিত্বের সংগ্রামের মধ্য দিয়ে যার অস্তিত্ব, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন শহীদ মইজুদ্দিনের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, উপস্থিত বঙ্গবন্ধুর প্রিয় দল আওয়ামী লীগের প্রিয় ভাজন নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় সুধীজন, সুশীল সমাজের সদস্যবৃন্দ, মিডিয়ার বন্ধুরা এবং আরো বড় যারা আকর্ষণ এই শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, যারা বিদায় নিচ্ছে তারা এবং যারা নতুন হিসাবে আজকে আমাদের মধ্যে নবচারণার মধ্য দিয়ে যাদের অস্তিত্বকে প্রকাশ করছে সেই নবাগতরা, আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। আসলে আমরা সবাই আজকে বিদায়ী শিক্ষার্থী এবং যারা নবাগত শিক্ষার্থী সবাইকে করতালি দিয়ে আমরা আজকে বরণ করে নেই। আমি অনেকদিন ধরে শিক্ষায় কাজ করি, মূলত 1979 সালে শিক্ষায় জড়িয়ে যাই, তারপর থেকে এই শিক্ষার মধ্যেই কিন্তু আছি। ঢাকা শহরের একেবারে উপকণ্ঠে শান্তিনগর বাজারের সামনে সার্কিট হাউস রোডের একেবারেই সন্নিকটে 4.5 কাঠার উপরে এই যে বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠকে ঘিরেই আজকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের আজকের আয়োজন। আমি নিজেই কিন্তু কিছুটা অবাক হয়েছি এই ভেবে, আজকের প্রধান অতিথির কাছে আমি কিছু শুনলাম, সবকিছু মিলিয়েই মনে হলো যে এই সরকার 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বেড়ে ওঠা এই যে বাঙালি জনগোষ্ঠী, বঙ্গবন্ধুর কন্যা যে আজকে সরকার, এই সরকার 2010 সালে হঠাৎ করে এই নয়, দীর্ঘদিনের প্রত্যাশিত একটি শিক্ষানীতি দিয়েছে। মহান জাতীয় সংসদের শিক্ষানীতিটি ইতিমধ্যে গৃহীত হয়েছে এবং শিক্ষানীতির কার্যক্রম প্রতিনিয়তই কিন্তু পরিচালিত হচ্ছে। শিক্ষানীতির 71 পৃষ্ঠার এই যে 19টি অধ্যায়ের মধ্যে 4টি চ্যাপ্টারের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে লাইফ স্কিল বেসড এডুকেশন, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা। আমরা অনেক শিক্ষা গ্রহণ করি, তার মধ্যে আমাদের শিক্ষার যে জীবন দক্ষতা, এই দক্ষতার কিন্তু প্রচন্ড অভাব। আজকে এই যে বিআইএসটি আর কিছুই নয়, এর মূল যে শিকড়, এই শিকড়ে উত্থাত যে শক্তি, সে শক্তিটাই কিন্তু আর কিছুই নয়। আমাদের শিক্ষার যে এই যে ভিজিবল চ্যাপ্টার, সেটি হচ্ছে জীবন দক্ষতা। আমরা এখানে যারাই শিক্ষা গ্রহণ করব তারাই কিন্তু জীবন দক্ষ হয়ে কিন্তু গড়ে উঠব। সেই কারণে বিআইএসটির যে প্রোগ্রামগুলো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, এই প্রোগ্রামগুলো অত্যন্ত জীবন সম্পৃক্ত, জীবন ঘনিষ্ঠ। আজকের সরকারও কিন্তু তাই চাচ্ছে যে আমাদের শিক্ষার একটি গুণগত যে সমৃদ্ধি, এই সমৃদ্ধিটি আমাদের জীবনমুখী শিক্ষার মধ্যে প্রতিপালিত হোক এবং গঠিত হোক। সেই দিক দিয়ে বিআইএসটির অধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীদের আমি পুনর্বার অভিনন্দন জানাচ্ছি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আরো গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি, আমি ব্যক্তিগত পর্যায়ে এবং সামষ্টিকভাবে আপনাদের যতটুকু সম্ভব সহায়তা, সাহায্য এবং আমার ব্যক্তিগত পর্যায়ে যা কিছু করার আমি করব ইনশাআল্লাহ। আমাদের খুব প্রিয় একজন মানুষ। আমি বিগত প্রায় 5 বছর শিক্ষার ডিজি ছিলাম, আজকেও শিক্ষায় আছি। আজকে প্রধান অতিথিকে আমি ভালো করে জানি, তার বাবাকেও জানতাম, কারণ আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে আমৃত্যু এই বৃত্তের মধ্যে জড়িয়ে থাকার ফলে যেমন তার বাবাকে জানতাম, বাবাকে চিনতাম, তার কন্যার সঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছিল। ৬৮,০০০ গ্রাম, ১৬ কোটি মানুষের দেশে একটাই মুজিবের কন্যা শেখ হাসিনা, একটাই নারী, যে পুরুষ ও নারীর সমান। আপনারা লক্ষ্য করবেন এই সরকারে আমি বিভাজন করছি না, আমি এইটুকু বলছি, 3 জন জননীকে ইতিমধ্যে খুঁজে নিয়েছেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা, তার মধ্যে কিন্তু তিনি একজন মেহের আফরোজ চুমকি। জাতির বিশ্বাস, জাতির আস্থা, জাতির নৈতিত্ব, নৈকট্য, 3টি শব্দের কথাই বলছি। 3টি শব্দে তিনি কিন্তু 3টি আক্ষরিক অর্থেই বলছি, 3টি শব্দকে তিনি যেমন অর্জন করেছেন আমরাও অর্জন করেছি। তাই আমি আবারও বলছি, আজকে এই প্রতিষ্ঠানটির শুরুতেই যেমন মেহের আফরোজ চুমকি আমাদের মাননীয় মন্ত্রী সম্পৃক্ত ছিলেন, আমার নিবেদন না করলেও জানি আমাদের প্রত্যাশা তিনি আজ, আগামী এবং আরো আগামী পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের সঙ্গে আরো সম্পৃক্ত হবেন। উত্তরোত্তরের সমৃদ্ধি আনয়নে তার সকল মেধা এবং মননকে উনি ব্যাপৃত করবেন, নিয়োজিত করবেন। আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আবার আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবশেষে শুধু এইটুকুনো বলছি যে আমাদের ছেলে এবং মেয়েরা, আমাদের শিক্ষার্থীরা যারা বিদায় নিয়ে যাচ্ছ, তাদের কাছেই প্রত্যাশা, সেটি হচ্ছে তাদের কাছেই প্রত্যাশা হচ্ছে সেইটুকুন প্রত্যাশা ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের মধ্য দিয়ে অগণিত মুক্তিযোদ্ধা যারা আজও ধুকে ধুকে তাদের অস্তিত্বকে ব্যক্ত করছে এই মৃত্তিকায়, তাদের গৌরব গাথাকে আমরা সবাই যেন বুকে রাখি। মাটির ও মানুষের সন্তান হিসাবে যেমন আমরা আমাদের বাবা মাকে শ্রদ্ধা করি, তেমনি দেশের কল্যাণে তোমরা নিয়োজিত হবে। আর আজকে যারা আমাদের মধ্যে নতুন করে এসেছো, তাদের কাছে আহ্বান থাকবে, প্রতিরোধ করার শক্তি তোমাদের দান করুক মহান স্রষ্টা, মহান শিক্ষা প্রতিষ্ঠান। এইভাবে বেড়ে ওঠো তোমরা বেড়ে ওঠো শক্তিতে, মত্ততে, জীবনে, বোধিতে আর কল্যাণে। সবাইকে ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুধু দর্শক, বিএসটি কর্তৃক আয়োজিত আজকের এই নবীন অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি। প্রতিমন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিএসটি বিদায়ী নবীন ও বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবার জন্য। বিআইএসটি আজকের এই
অনুষ্ঠান, নবীন বরণ এবং বিদায়ী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি এই প্রতিষ্ঠানটিকে ধাপে ধাপে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমারই এলাকার একজন সম্মানিত ব্যক্তি, আলোচিত ব্যক্তি, ইঞ্জিনিয়ার এবং প্রিন্সিপাল এই শিক্ষা প্রতিষ্ঠানে এসকে বণিক সাহেব, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে তিনি উপস্থিত আছেন। শিক্ষা অঙ্গনে এবং সরকারি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের মতন গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে তিনি আছেন। আমাদের অত্যন্ত জনাব প্রফেসর মোহাম্মদ নোমানুর রশিদ এবং বক্তব্য দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আমাদের এলাকার নেতা, অত্র এলাকার নেতা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, নবীন যারা নতুন করে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়ার জন্য এসেছেন এবং যারা বিদায় হয়ে যাচ্ছেন, অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবেন, সকলকে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল 1999 সালে, যখন বর্তমান প্রিন্সিপাল সাহেব এবং আরো অনেকেই আমার কাছে এসেছিলেন। তৎকালীন সময় আমি এমপি ছিলাম গাজীপুর নরসিংদীর। আমার ক্ষুদ্র সামর্থ্যে তাদের পাশে আমি দাঁড়িয়েছিলাম, চেষ্টা করেছিলাম। আমার চেষ্টাটাই বড় নয়, যারা সেদিন থেকে চেষ্টা করে আজও লেগে আছে। আমাদের দেশে দেখা যায় অনেক কাজ শুরু হয় কিন্তু আর শেষ হয় না, শুরুতেই অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটা দেখে আমি সত্যি বিস্মিত এবং গর্ববোধ করছি। সেই 99 থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 2013 সালে সত্যিকার ভাবে একটি সুন্দর শিক্ষা দেওয়ার মতো প্রতিষ্ঠানে তারা উত্তীর্ণ হয়েছে এবং এখানে শিক্ষার্থীর সংখ্যাও প্রায় 1000-এর কাছাকাছি ছুঁই হয়ে গেছে। প্রায় আমাদের এখানে শিক্ষক প্রায় 50 জনের উপরে আছে। এক কথায় একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে ঢাকার একেবারে সেন্ট্রাল, আমরা যেটাকে বলি একদম বেলি রোড, শান্তিনগর, মালিবাগ, মগবাজার সবকিছুর মাঝামাঝি জায়গার যেই জায়গাটা, ঠিক সেই জায়গায় আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমি মনে করি এটার ভবিষ্যৎ অত্যন্ত ভালো এবং সেই ভবিষ্যতের পথে আজকে যিনি বিশেষ অতিথি আছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং আমার মাধ্যমে আমাদের ক্ষুদ্র যে ক্ষমতা আছে তা দিয়ে আপনাদের পাশে থাকবো, এটুকু আমি অঙ্গীকার করতে পারি। আপনাদের চাওয়া চাহিদা আছে, নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হলে ধাপে ধাপে আরো সামনে এগিয়ে যেতে চান। আপনারা MBA FBA করার জন্য আপনারা চাচ্ছেন। আমরা আশা করব এই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা যেখানে প্রয়োজন সেই সহযোগিতাটা পাবো এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। তাছাড়া পাশাপাশি বর্তমান সরকার বিজ্ঞান এবং প্রযুক্তি দিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন গত সরকারি সময় আমাদের যে অঙ্গীকার ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা প্রতিটি শিক্ষার্থীকে কম্পিউটারে যেন তারা দক্ষ হতে পারে সেই দিক থেকে বিশেষ গুরুত্ব দিয়েছি। যখন আমি গ্রাম অঞ্চলের আমি এমপি, সেই যে বিষয়টি বলছিলাম কম্পিউটারের বিষয়টি, আমাদের দেশের শিক্ষার্থীদেরকে যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে চাই, শুধু দেশের মাটি নয় বহির্বিশ্বেও যেন তারা তাদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে, সেখানে বিভিন্ন কম্পিটিশনের জন্য তারা নিজেদেরকে সেখানে উপস্থাপন করতে পারে, তার জন্য কম্পিউটারে দক্ষ হওয়াটা একান্ত জরুরি। এবং বিশেষ করে বিজ্ঞানের প্রতি অনেকেরই অনেক অনীহা দেখা যায়, কারণ অনেকে মনে করে এটা খুব কঠিন সাবজেক্ট, এটা পড়তে পারলে খুব কঠিন। কিন্তু আমার মনে হয় এই বিষয়টি যদি আমরা মনোযোগী হতে পারি, বিজ্ঞান বর্তমানের যুগের জন্য অত্যন্ত প্রয়োজন এবং এর চাহিদাও অনেক এবং চাকরির ক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা আছে এই ক্ষেত্রে পড়াশোনা করার জন্য। বর্তমানে BIST যে শিক্ষা দিয়ে যাচ্ছে সেই শিক্ষার আলোকে আমি মনে করি শিক্ষার্থীরা তাদেরকে এই সমাজে এই দেশে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত করতে পারবে এবং প্রতিষ্ঠিত করার অনেক সুযোগ আছে।
আপনাদের কম্পিউটারের চাহিদা হয়তো থাকতে পারে। আমি জানি না বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ে আপনারা কখনো অ্যাপ্লাই করেছেন কিনা। যদি করেন তো সেক্ষেত্রে আমার সুপারিশ আপনাদেরকে আমি করব যাতে ওখান থেকে কিছু কম্পিউটার আপনারা পেতে পারেন, তাহলে আরো সহজ হবে, পড়াশোনার সুবিধা হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যায় তখন সেটাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করলে সেটা সামনে এগিয়ে যেতে পারে। আর আপনারা জানেন বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি এই দেশের শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্টের কথা বলি, কিন্তু ডেভেলপমেন্টের পিছনে যে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট সেটা হলো যে শিক্ষা। আমরা যদি এই সমাজের এই জাতির মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে না পারি, তাহলে যত চেষ্টাই করি না কেন আমরা আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে পারবো না, আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো না, আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো না, আমরা এই দেশের কোনোভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যার পরিপ্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 5 বছর যে ক্ষমতায় ছিলেন তিনি শিক্ষার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। সেক্ষেত্রে শিক্ষা নীতি প্রণয়ন করেছে। ক্লাস 5-এ একটা পরীক্ষার ব্যবস্থা হয়েছে, ক্লাস 8-এ পরীক্ষার ব্যবস্থা হয়েছে, এবং তিনি বলেছেন ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার সে ব্যবস্থাও তিনি ইতিমধ্যে শুরু করেছেন। এবং প্রতিটি উপজেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করারও আমাদের অঙ্গীকার আছে। পাশাপাশি আপনারা জানেন, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে দেখেছেন যে এইভাবে কিন্তু অনুষ্ঠান করার আমরা সাহস পাইনি, রাস্তায় এইভাবে গাড়ি চলতে সাহস পাইনি। কারণ কি, যে কোনো সময় পেট্রোল বোমা গায়ে পড়ে যেতে পারে, যে কোনো সময় আমাদের জীবন চলে যেতে পারে। এই যে একটা ভীতি অবস্থা ছিল, লোকজন চলাচল করতে পারতো না, এই যখন দেশের এই অবস্থা, ঠিক তখন মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশে, তার সহযোগিতায়, তার শিক্ষা মন্ত্রণালয়কে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার আলোকে সারা বাংলাদেশে 30 কোটির উপরে বই বিতরণ হয়েছে, প্রাইমারি থেকে একেবারে হাই স্কুল পর্যন্ত। এই কাজটা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন ছিল। সময় মতো এই বই বিতরণটা, যখন দেশের এই অবস্থা, এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি যেতে পারে না, মানুষ চলতে পারে না, কিন্তু নেত্রী সেই সময়ও মানুষের লেখাপড়ার কথাটা মনে করেছেন। আর যার কারণে এই বইগুলো সময় মতো ছাত্রছাত্রীর কাছে গেছে। এই যে আবার পরীক্ষা ক্লাস শুরু হয়েছে, তারা সুন্দরভাবে সেই পড়াশোনাগুলো করতে পারছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল, ইতিমধ্যে কিন্তু আমাদের দেশ অনেক দূর এগিয়ে গেছে ডিজিটালাইজ এর পদ্ধতির মধ্য দিয়ে। আপনারা ইউনিয়ন পরিষদে গ্রামে গঞ্জে যেয়ে দেখবেন, সেখানেও সেবা শাখা খোলা হয়েছে, সেখানেও কম্পিউটারের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের সেবা পাচ্ছে সাধারণ জনগণ। ডিসি অফিসে যেয়ে দেখেন বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, এবং প্রতিটি স্তরে কম্পিউটারে যাতে প্রশিক্ষণ পায়, দক্ষ হতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। আমার মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের মূল কাজই হলো আমাদের মা বোনদের এবং শিশুদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া এবং তাদের অধিকারের দিকে আমরা লক্ষ্য রাখা। আমার মিনিস্ট্রিতেও আমরা মহিলাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, তার মধ্যে এই কম্পিউটার অন্যতম। কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পাশাপাশি আরো বিভিন্ন ক্ষেত্রে ইন্টেরিয়র ডেকোরেশনের উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং বিভিন্নভাবে ইংলিশ শেখার উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনারা যদি কখনো কোনো প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করবেন, আপনাদেরকেও সেই সুযোগের ভেতরে আমরা আনবো বলে মনে করি। চেষ্টা করা হবে। আপনাদের দেশের এখন অর্ধেক জনগোষ্ঠী নারী, এটা তো অস্বীকার করার কোনো কিছুই নেই। আর আমরা বলছি আমাদের দেশকে 2021 এর মধ্যে মধ্য আয়ের দেশ হিসাবে নিয়ে যাব। এই মধ্য আয়ের দেশ হিসাবে যদি আমরা নিতে চাই, তাহলে অর্ধেক জনগোষ্ঠী নারীকে কি ঘরের ভিতর রেখে এটা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। আজকে এখানে দেখাচ্ছি শিক্ষার্থী ছেলেদের সাথে সাথে মেয়েরাও আছে, সমান তালে তারা চলছে। সুযোগ পেলে মেয়ে এবং ছেলের মধ্যে কোনো গ্যাপ আছে বলে আমরা মনে করি না। আর যেটা আমরা প্রমাণ করেছি, সেই একেবারে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, স্পিকার থেকে আরম্ভ করে, আজকে মন্ত্রীর পথেও মেয়েরা আসীন হতে পারছে, তাদের যোগ্যতা সুযোগ পাচ্ছে দেখানোর জন্য, সেখানে কাজ করতে পারছে। এসপি, ডিসি, অ্যাম্বাসেডর, ওসি, সচিব, প্রত্যেকটাই মহিলারা।
বিচার বিভাগে পর্যন্ত আজকে মহিলারা আছে। মহিলাদেরকে সুযোগ দেওয়া হলে প্রতিটি ক্ষেত্রে মহিলারা কিন্তু তাদের দক্ষতা দেখানোর সুযোগ পাচ্ছে। আমি আশা করব মেয়েরা আরো বেশি এই পড়াশোনার বিআইএসটিতে আরো বেশি ভর্তি হোক, আরো বেশি লেখাপড়া করুক। যারা এখানে আসছে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহলের প্রচার ব্যাপক দিক এবং এর প্রচারণা আরো বাড়াক। বৃদ্ধি করলে আমার মনে আরো সংখ্যা বৃদ্ধি হবে, শিক্ষার্থীরা আরো বেশি ভর্তি হবে বলে আমরা মনে করছি। পাশাপাশি আমি এটুকু মনে করি আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে। আমাদের এখন লক্ষ্য শুধু ভিশন 2021 না, আমাদের লক্ষ্য এখন ভিশন 2041। কারণ 41-এ এই বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলবে, এই বিশ্বাসটাই আমরা করি। আজকে আমরা মালয়েশিয়ার কথা বলি, সিঙ্গাপুরের কথা বলি, আমরা এটার কথা বলবো কেন? আমরা যদি সঠিকভাবে চলতে পারি তাহলে তো মালয়েশিয়া সিঙ্গাপুরের গল্প আমাদের শুনতে হয় না, বরং আমাদের উন্নয়নের গল্প আমরা মানুষকে শোনাবো। অনেক বলে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল। মাত্র 3.5 বছরের মাথায় তাকে পরিবার সহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর তারপরে ধারাবাহিকভাবে বিভিন্ন জনে এই দেশটাকে শাসন করেছে। 21 বছর পরে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা কিন্তু এই দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছিল। 21 বছর একটা পরিবার থেকেও যদি সবাই চলে যায়, এই বাড়িটার অবস্থা কি হয়? 21 বছর পর আবার সেই বাড়িটা কি আগের মতো পাওয়া যায়? ঠিক বাংলাদেশও তেমনই। 21 বছর পর বঙ্গবন্ধুর কন্যা যখন প্রধানমন্ত্রী হয়েছে তখন সেই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ নয়। সেই বাংলাদেশে যারা এই দেশের স্বাধীনতা চায়নি তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে। সেই বাংলাদেশে অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী ব্যক্তিরা দূরে সরে গেছে। সেই বাংলাদেশে আপনার দুর্নীতিবাজ তৈরি হয়েছে। সেই বাংলাদেশে বেকার সমস্যা তৈরি হয়েছিল। কাজে এত সমস্যা মাথায় নিয়ে বিদ্যুৎ সমস্যা, জ্বালানি তেল সমস্যা, কোনো সমস্যার সমাধান নেই। এমনকি ঢাকা সিটি অপরিকল্পিত একটা সিটি, এত কিছু মাথায় নিয়ে রাতারাতি একটা সরকার সবকিছু পরিবর্তন করতে পারে না। 5 বছর ক্ষমতা ছিলেন, তারপরে আবার 7 বছর এই দেশ পিছনে চলে গেছে। গত টার্মে 5 বছরের জন্য এসেছে, এবার বহু চড়াই উতরাইয়ের পরে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছে। আমরা বিশ্বাস করি এবার আমরা নতুন আঙ্গিকে নতুন ভাবে আমাদের গত টার্মের কোনো ভুল থাকলে সেই ভুলগুলোকে দূরে ঠেলে দিয়ে আরো সুন্দরভাবে এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা চলে যাব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের বুদ্ধি পরামর্শ চাই। আমরা গণতন্ত্র আরো শক্তিশালী করতে চাই, সংবিধানকে সুসংগঠিত করতে চাই, এই দেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত করতে চাই, এই দেশের শিক্ষার্থীদের আরো উন্নত শিক্ষা দিতে চাই, এই দেশের নারীদেরকে ক্ষমতায়িত করতে চাই, এই দেশের মুক্ত মনের মানুষ যারা সামনে এগিয়ে দিতে চাই। আর এই দেশের মাটিতে, এই দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তাদের বিচার করে বিচার দেখিয়ে দিতে চাই। এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে গড়ে আসুন আগামী দিনে আমরা সবাই মিলে এই দেশটাকে আর একটু ভালোবাসি। ঠিক স্বাধীনতা যুদ্ধের সময় যেমনি ভালোবেসেছিলাম, ঠিক ভাষা আন্দোলনের মাস এই ফেব্রুয়ারি মাস, ভাষার জন্য আমরা যেমনি করে জীবন দিয়েছি, ঠিক এমনি করে আরেকটু আমরা দেশকে সবাই ভালোবাসি, আরেকটু নিজেকে আমরা স্বচ্ছ তৈরি করি, আরেকটু নিজের কথা না ভেবে জনগণের কথা ভালোবাসি। অবশ্যই আমরা এই দেশকে একটা সুখী, সমৃদ্ধ, সুন্দর, উন্নত দেশ গড়ে তুলতে পারবোই পারবো। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার শুভকামনা করে যারা এখান থেকে পাশ করে বেরিয়ে যাবেন এবং যারা নবীন এসেছেন তাদের শুভকামনা করছি এবং সবাইকে দোয়া করছি আপনারা সামনে এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। আমাদের মাননীয় আমরা একটা খুব সুন্দর একটা বক্তব্য শুনতে পেলাম। ম্যামকে আবারও ধন্যবাদ। আমাদের এবার বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিএসটির অধ্যক্ষ প্রকৌশলী জনাব এসকে বণিক স্যারকে আমরা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজ 9 ফেব্রুয়ারি 2014 সাল। আজকের এই দিনটি বিএসটির ডায়েরিতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। এই নবীন বরণ
ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মেহেরাবুল চুমকি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মহোদয়কে বিআইএসটির পক্ষ থেকে আন্তরিক প্রফেসর ডক্টর আসলাম ভূঁইয়াকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাগরিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আলী ভাই, রমনা থানা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা জনাব এমরান ভাই। উপস্থিত আছেন বিআইএসটির সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্রছাত্রী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন। প্রধান অতিথির প্রধান এবং মূল্যবান বক্তব্য ও বিশেষ অতিথির বিশেষ মূল্যায়ন বক্তব্যের পর সভাপতির বক্তব্য দেওয়ার আর তেমন কোনো ইচ্ছা অনেকেরই নাই। সবাই আমরা বক্তৃতা মনোযোগ দিয়ে শুনেছি। এখন দুই একটা কথা শুধু বলে আমি শেষ করে দিব, কারণ আমাদের প্রধান এবং বিশেষ অতিথির বিশেষ ব্যস্ততা রয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা নবীন ছাত্রছাত্রীদের অভিষেক ও কিছু অগ্রজ ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বয়ং মন্ত্রী মহোদয় ও অন্যজন বিশিষ্ট শিক্ষাবিদ। নবীন ও বিদায়ী ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে, আজ থেকে শপথ গ্রহণ করতে হবে সঠিক শিক্ষা অত্র ইনস্টিটিউট থেকে নিয়ে সে শিক্ষার আলো আশেপাশে পরিবেশে ছিটিয়ে দিবে। আমরা অনেক অভিভাবকই চিন্তা করি সন্তানেরা বড় বড় ডিগ্রি নেবে, তাদের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তার থেকেও আমি মনে করি একজন ভালো মানুষ হওয়া খুবই জরুরি। সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যদি সঠিক ভালো মানুষ না হয় তাহলে সমাজের কি উপকারে আসবে? অনেক ডাক্তারের হাতে রোগী মারা যাচ্ছে, অনেক ইঞ্জিনিয়ার বাড়ি তৈরির পর বাড়ি ভেঙে যাচ্ছে অথবা ব্রিজ ভেঙে যাচ্ছে। তাহলে সেই সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সঠিক ভালো মানুষ, সৎ মানুষ, মহৎ মানুষ হতে পারেনি। তাহলে আমাদের উচিত বড় ডিগ্রি নেওয়ার থেকেও বেশি জরুরি একজন ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে, দুর্নীতিমুক্ত মানুষ হিসাবে সমাজে পরিচিতি পাওয়া। আমি মনে করি আমার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এটাই বড় পাওনা না। সে একজন ভালো মানুষ হয়েছে, সে একজন সৎ মানুষ হয়েছে, তার দ্বারা সমাজের কোনো উপকার হয়নি, তেমন মানুষ দরকার। আমি আশা করব তোমরা আমাদের মাঝে আজকে যারা উপস্থিত হয়েছ, এডুকেশন অবশ্যই দরকার, সেটার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে একজন সৎ মানুষ হতে হবে, বিনয়ী মানুষ হতে হবে, মহৎ মানুষ হতে হবে। তোমাদের চাহিদা সেটাই হওয়া উচিত। শুধু তুমি বিএসসি থেকে বিএসসি অথবা এমএসসি ডিগ্রি নিয়ে সেই রকম যে বিল্ডিং ভেঙে যাওয়ার মতো ইঞ্জিনিয়ার অথবা সমাজের ক্ষতি করার মতো কোনো কাজ যেন না হয়। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে তুমি খুব বড় ডিগ্রি বা খুব ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে তা খুব জরুরি নয়। জরুরি তার পাশাপাশি তুমি একজন ভালো মানুষ, সমাজে তোমার পরিচিতি একজন আদর্শ মানুষ হিসেবে যেন তৈরি হয়, সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। এখানে একটি কথা উল্লেখ না করলেই নয়, আজকে প্রধান অতিথির বাসভবন ও আমাদের প্রতিষ্ঠান খুবই কাছাকাছি, অর্থাৎ একই এলাকার। তিনি যে এলাকার মন্ত্রী, আমিও সে এলাকার একজন নাগরিক। সেই হিসাবে আমাদের প্রতিষ্ঠানের পাশে তিনি সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন, এটুকু প্রত্যাশা আমাদের সকলের। আমাদের প্রতিষ্ঠানের জায়গা খুবই ছোট, এই জন্য আমি লজ্জিত এবং দুঃখিত আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছে। ঢাকা শহরে আমাদের যতটুকু জায়গা আছে তা যদিও একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত নয়, কিন্তু এতটুকু পাওয়া অনেক কঠিন ব্যাপার। আমার মনে হয় আমাদের অতিথিবৃন্দ সেই বিষয়টুকু উপলব্ধি করেছেন এবং পেরেছেন, কারণ আমরা বসার সুযোগ সময় মতো দিতে পারছি না, বা একটু অনুষ্ঠান চলাতে আমাদের স্থান সংকুলনে কিছু সমস্যা হচ্ছেন। আমার অনুরোধ অতিথিবৃন্দ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই অনুষ্ঠানটি একটা অডিটোরিয়ামে হওয়ার পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু
আমরা চিন্তা করেছি যে সেটা হচ্ছে ভাড়া করা একটা ভবন, সেখানে হয়তো এর থেকে আরেকটু ভালো পরিবেশ পেতাম, কিন্তু এটা তো আমাদের নিজের, হোক না সেটা ছোট, হোক না সেটা একটা কুড়ে ঘর, কিন্তু তবুও তো আমাদের নিজের। বাবুই পাখি এবং চড়াই পাখির মধ্যে পার্থক্য কিন্তু ওখানেই। চড়াই পাখি অট্টালিকায় থাকছে, কিন্তু সেটা তার নিজের তৈরি না, আর চড়ুই পাখি নিজের তৈরি কুড়ে ঘরে থাকছে গাছের উপরে। তো আমরা সেরকম চড়াই পাখি হতে চাই, নিজের তৈরি করা জায়গায় থেকে। ভাড়া করা অন্যের অট্টালিকায় গিয়ে আমরা করা থেকে এখানে আনন্দ বোধ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন। আর সময় নষ্ট করব না, সময় ব্যয় করে মাননীয় মন্ত্রী মহোদয় এবং শিক্ষাবিদ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আমাদের মাঝে যারা আজকে অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ সবাই যে উপস্থিত হয়েছেন, তাদের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবং ভবিষ্যতে আমরা আরো প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনাদের সকল রকম সহযোগিতা আমরা মাথা পেতে নেব, আদেশ উপদেশ যে কোনো ব্যাপারে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা চাইব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ আমাদের পরম শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে। বিআইএসটি যে একাডেমিক শিক্ষার সাথে সাথে সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, তারই স্বীকৃতি স্বরূপ বিআইএসটির ছাত্রছাত্রীদের হাতে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিদায় নেবেন। আমাদের বিদায়ী বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ যারা যাচ্ছেন, তাদেরকেও আপনারা করতালি দিয়ে সম্বর্ধিত করুন। প্রধান অতিথি আমাদের এই প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আমরা করতালি দিয়ে তাকে সিক্ত করি এবং বিদায়ী সম্বর্ধনা জানাই। আপনার মূল্যবান সময় বের করে আমাদের এখানে আসবার জন্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমরা আশা রাখছি আমাদের আগামী অনুষ্ঠানগুলোতেও আপনাদেরকে বিএসটির পথ চলার সাথে পাবো। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি জনাব মেহের আফরোজ চুমকি, মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়। আমি মোনা স্বাগত জানাচ্ছি এবারের পর্বে।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিদায় নেবেন। আমাদের বিদায়ী বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ যারা যাচ্ছেন তাদেরকেও আপনারা করতালি দিয়ে সম্বর্ধিত করুন। প্রধান অতিথি আমাদের এই প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আমরা করতালি দিয়ে তাকে সিক্ত করি এবং বিদায়ী সম্বর্ধনা জানাই। আপনার মূল্যবান সময় বের করে আমাদের এখানে আসবার জন্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আমরা আশা রাখছি আমাদের আগামী অনুষ্ঠানগুলোতেও আপনাদেরকে বিএসটির পথ চলার সাথে পাবো। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি জনাব মেহের আফরোজ চুমকি, মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়। আমি মোনা স্বাগত জানাচ্ছি এবারের পর্বে। সালাম।